হয়েছে আপনার? চুপ থাক, কথা কইস না। খারাইছস কেন? যা। তুই তো গাড়ি করেন কেন? যা কইলাম। তুই তো গাড়ি করলে ধাক্কা দিয়ে কুয়াত ফেলবাম। মতি মিয়া ধাক্কার দাঁড় দাঁড়ে না, নিজে জাপ দিয়া কুয়াত করবো। কি কন? যা কই মনের দুঃখে কই। মতি মিয়ার মনে বেজায় দুঃখ। চা খাইবেন? চা বানাই দেই। চিনি কম। আপনি কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি তিতলি বেগম। আমার টেলিফোন নম্বর পেলে কোথায়? আপনি কোন হোটেলে উঠেছেন সেটা তো বলেছেন। সেই হোটেলে ফোন করে আপনার টেলিফোন নাম্বার নিয়েছি। তোমার টেলিফোন পেয়ে খুব খুশি হয়েছি। এখন বলো, তোমার জন্য আমি কি করতে পারি? আমার জন্য কিচ্ছু করতে হবে না, আপনি আমার বোনের জন্য করুন। আজ ওর জন্মদিন, 18 বছর হলো। এই প্রথমবারের মতো ওর জন্মদিন করছি। কেন 17 বছরের জন্মদিন করা হয়নি সে গল্প আরেকদিন বলবো। আপনি কি আসবেন? আসতে আমার তেমন কোনো আপত্তি নেই, কিন্তু সমস্যা হলো কি জানো, যে না, আপনাকে আসতেই হবে, আপনাকে আসতেই হবে, আসতেই হবে। শুনুন, 6 পাউন্ডের একটা কেকের অর্ডার দেবেন। ওপরে লেখা থাকবে লাল অক্ষরে কঙ্কা, আর নিচে নীল অক্ষরে লেখা থাকবে ভালোবাসি ভালোবাসি। আজ আমরা কঙ্কার জন্মদিন করব। হাসছেন কেন? এই বাড়িটা 17 বছর একটা কালো পর্দা দিয়ে ঢাকা ছিল। আজকে আপনি সেই পর্দাটা ছিঁড়ে ফেলেছেন, সেই আনন্দে হাসছি। আপনি হচ্ছেন এক ঝলক সূর্যের আলো। কালো পর্দার ব্যাপারটা যদি জানতেনই তাহলে সেটা টেনে ছিঁড়ে ফেলেননি কেন? আমি হচ্ছে হিমু। হিমুরা কিছু করে না, শুধু দেখে। আমি হচ্ছি হিমু। হিমুরা কিছু করে না, শুধু দেখে। আপা শোন, কি জানি কিটে কিটে ইটাস্টি জিটা নিতিস কিটে কিটে সিটে এটা কিটে ইটাস্টি চিলতে বিচিছিস কিটে তিতলি ভাইয়া, এই নাও। আমি ফুল নেব কেন? আজ তোমার জন্মদিন না, লুকিয়ে রাখলে কি হবে? আমি সব জানি। তিতলি ভাইয়া, সরি, কঙ্কা ভাইয়া, এই নাও। থ্যাংক ইউ। আজ তোমার জন্মদিন না, লুকিয়ে রাখলে কি হবে? আমি সব জানি। তিতলি ভাইয়া আমাকে সব বলেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। খুব সাবধানে লুকিয়ে রাখবি, এটা কঙ্কার জন্মদিনের কেক। কঙ্কা যেন টের না পায়। যাচ্ছে। আপনি নিশ্চিন্তে থাকেন, কঙ্কা আফার সাধ্য নাই দেখে। যাই। মতি ভাই, হাতে কি? কিছু না, কিছু না। মিছা কথা, কি থাকবো আবার? লুকাচ্ছ কি? ও আল্লাহ, লুকামুখি আবার রে। আমি লুকা বললো আপনি অনেক দিকদারি করছেন। অহম যান, বাসি না নিজের জায়গায়। কি পাইব? কি ব্যাপার ফুরি? মতি ভাইয়ের কি জান হইছে? বিকাল থেকে কুয়ার পাড়ে বসে রইছে, এখন সন্ধ্যা। আই সি। কথা জিগায় জবাব দেয় না, ঝিম ধরে রইছে। জবাব দেয় না, জিম ধরে আছে।
হয়েছে বড় চাচা? আমার ধারণা মতির যা হচ্ছে তা হলো গিয়ে আত্মহননের ইচ্ছা। সেইটা কি বড় চাচা? আমার ধারণা এই সুন্দর পৃথিবীকে সে আর সহ্য করতে পারছিল না। আত্মহননের ইচ্ছা সবার মধ্যেই অল্প বিস্তর থেকে থাকে। সাততারা দালানের উপরে উঠলে কারো কারো ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা হয়। জাপানি ঔপন্যাসিক কাওয়াবাতা এই যে হারিকিরি করেছিলেন, কেন করেছিলেন? ঠিক একই পথে গেছেন মায়াকভস্কি, একই পথে গেছেন জীবনানন্দ দাশ, আর্নস্ট হেমিংওয়ে। ওলট পালট কি যে কন আপনি বড় চাচা? ওলট পালট কথা আমি বলি না, আমি নির্মম সত্য কথাটাই বলি। আমার চারপাশের সারা দুনিয়াটাই মিথ্যা বলে আমার সত্যি কথাগুলোকেই ওলট পালট বলে মনে হয়। কি হয়েছে আপনার? চুপ থাক, কথা কইস না। খারাইছস কেন? যা তুই তো গাড়ি করেন কেন? যা কইলাম। তুই তো গাড়ি করলে ধাক্কা দিয়ে কুয়াত ফেলবাম। মতি মিয়া ধাক্কার দাঁড় দাঁড়ে না, নিজে জাপ দিয়া কুয়াত করবো। কি কন? যা কই মনের দুঃখে কই। মতি মিয়ার মনে বেজায় দুঃখ। চা খাইবেন? চা বানাই দেই। চিনি কম। মতি ভাই, মতি ভাই, মতি ভাই, খামোকা কেন না তো ফুলি? সারা বাড়ি কুইজা দেখছি, এখন কি কুয়াত নামা দেখবো? আরে না না, কুয়াতে নামা যাবে না। পুলিশের অনুপস্থিতিতে কুয়াতে নামলে পারে খামোকা মার্ডারের কেসে ফেসে যাবো। ওরা এসে বলবে তুমি ওকে ধাক্কা মেরে কুয়াতে ফেলে দিয়েছো। আমি ফেলবো কেন? আমার কি টাকা পড়ছে? হ্যাঁ, পুলিশ তো আর সেটা বিশ্বাস করবে না। পুলিশ ভাববে তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ভাব ভালোবাসা ছিল এবং পরবর্তীতে তোমাদের ঝগড়া হয়েছে, সেই জন্যে তুমি ওকে ধাক্কা মেরে কুয়াতে ফেলে দিয়েছো। আহা, জোরে কেঁদো না, জোরে কেঁদো না। যত কাঁদবে তোমার উপরে তত বেশি সন্দেহ আসবে। মুখটাকে হাসি হাসি রেখে কথা বলবার চেষ্টা করো। একটা মানুষ মইরা গেল আর আমি হাসবো। অভিনয় ফুলি, অভিনয়। আমরা সারা জীবন ধরে অভিনয় করে চলেছি। এই জন্যই তো মোহাম্মদ শেক্সপিয়ার বলেছেন যে এই বিশ্বটাই হচ্ছে কি একটা রঙ্গমঞ্চ, আর আমরা হচ্ছি সেই রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী। All the world's a stage and all men and women are but players. দেখি টেলিফোনটা নিয়ে এসো। কেন? পুলিশকে খবর দিতে হবে, দমকল বাহিনীকে খবর দিতে হবে, ওরা এসে ডেড বডি ওঠা। আস্তে আস্তে। এই বাড়িতে এখন একটা উৎসব হচ্ছে, আমি চাই না যে উৎসবটা নষ্ট হোক। এক্সকিউজ মি, আপনি কি মতিকে দেখেছেন? ওর কাছে তো কেক, আমরা এখন কেক কাটবো। মিস মীরা, জি? আপনার হার্টের কন্ডিশন কেমন? মানে? মানে আপনি শক সামলাতে পারেন? কেননা আপনাকে আমি এখন যে ঘটনাটা বলবো তাতে আপনার কিঞ্চিত শক লাগতে পারে। দেখুন, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। ফুলি, ফুলি একটা চেয়ার নিয়ে আয়। আপনি বসুন। ও কাঁদছে কেন?
আপনি রিল্যাক্সড হয়ে বসুন, তারপর বলছি। ব্যাপারটা কি? মতি ভাই কুয়া চাপ দিছে গো আমার। স্টেটমেন্ট কারেক্ট। পুলিশে খবর দিয়েছি, এক্ষুনি পুলিশ চলে আসবে, তারপর ডেড বডি তোলা হবে। কি বলছেন এসব? মতি, মতি, এই মতি। ভাইজান, মতি কোথায়? পুলিশ আরেকটা চেয়ার নিয়ে আয়। মানে? জামিন, রিল্যাক্সড হয়ে বসো। কেন? সিচুয়েশন গ্রেভ। মতি আন্ডার ওয়াটার। হ্যালো, রমনা থানা ওসি সাহেব আছেন? ও বলছেন, সালাম আলাইকুম, আমি ডক্টর আসগর। আপনি ভালো আছেন? আপনার আসতে এত দেরি? কি হয়েছে? এত পুলিশ কেন? জানি না। ভেতরে যেতে পারবো? জান। স্যার, ডেড বডি কুয়ার মধ্যে নাই স্যার। হোয়াট? আচ্ছা, তুমি এখন বাইরে থাকো। জি স্যার। আসগর সাহেব, জি জি। এই জিনিসটা কি? কফি। কফি? জি, সমাধান। মানুষ মরে গেলে পরে কবর দেওয়ার আগে লাশ এর ভেতরে রাখা হয়। এই কফিন কে কিনেছে? আমি কিনেছি। আপনাকে আমার সঙ্গে একটু থানায় আসতে হবে। জি জি, কেন? সুইসাইড রিপোর্ট করেছেন, ডেড বডি নেই, ঘরের ভেতর কফিন। আমরা ঘাস খাই না, উই ডোন্ট ইট গ্রাস। এ তো সাহেব, আপনি আচ্ছা গিট্টু লাগাচ্ছেন। গিট্টু আমি লাগাইনি, গিট্টু লাগিয়েছেন আপনি। আসতে পারি? আরে নূর ভাই, কি খবর, কেমন আছে? আপনার অটোগ্রাফ নিয়েছিলাম, মনে আছে? ইনি নূর না, এর নাম ফরহাদ। আপনার নাম ফরহাদ? জি, ফরহাদ হোসেন। আপনাকেও আমার সঙ্গে একটু থানায় আসতে হবে। কি ব্যাপার বলুন তো? ব্যাপার থানায় গেলেই বুঝতে পারবে। কিন্তু আমাকে থানায় যেতে হবে কেন? আমি তো জন্মদিনের দাওয়াতে এসেছিলাম। আই এম নো পার্টি টু ইট। ইয়েস। পুলিশের সঙ্গে আর্গুমেন্ট করতে নেই, পুলিশ জন্মদিন বোঝে না। কি হয়েছে বললে? পুলিশ সবাইকে থানায় ধরে নিয়ে যাচ্ছে, শুধু মেয়েদের নিচ্ছে না, আর আমাকেও নিচ্ছে না। ধরে নিয়ে যাচ্ছে কেন? মতিকে খুন করা হয়েছে তো, এই জন্য। মতি ডেড বডি কুয়াতে ছিল, এখন পাওয়া যাচ্ছে না, মিসিং হয়ে গেছে। তুমি এখান থেকে যাও তো, আর ওই মীরাকে পাঠিয়ে দিও। আপনি ভয় পাবেন না, আপনার কিচ্ছু হবে না। পুলিশ বুড়োদের কিচ্ছু বলে না, আপনি বুড়ো তো সেই জন্য। তোমাকে যেতে বললাম না? রেগে যাচ্ছেন কেন? বেশি রাখবেন না, রাখলে হার্টের ক্ষতি হয়।
আল্লাহ হাফেজ। আপনার নাম আনিস? জি, ডাকনাম পুলক। আপনাকে আমার সঙ্গে একটু থানায় যেতে হবে। আমি মতিকে খুন করিনি, আমি মতিকে খুব পছন্দ করতাম। আমি ওকে ডাকতাম মতি ভাইয়া। আমার মনে হয় কি জানে, মতিকে খুন করেছে ছোট চাচা। একদিন দেখি মতিকে এরম করে নিয়ে কুয়োতে ফেলে দিচ্ছে, তাই না তৃতীয় ভাইয়া? আপনি চলুন আমার সঙ্গে। ছোট চাচা কোন জল? আপনি যাবেন না, দাঁড়ান। জি আচ্ছা, থ্যাংক ইউ। আপনি মতিকে কুয়োয় ফেলে দিতে চেয়েছিলেন? তুমি বসো। না, আসুন আমার সঙ্গে। আপনি কি করেছেন ভাই? জোড়া খুন। সরি, আমি আপনাকে ডিস্টার্ব করলাম। আমি আমার দীর্ঘ জীবনে বহু উদ্ভট পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কিন্তু এরকম উদ্ভট পরিস্থিতির মুখোমুখি কোনোদিন হয়নি। বাট ফর সাম স্ট্রেঞ্জ রিজনস আই হ্যাভ স্টার্টেড লাইকিং ইট। বড় চাচা, বড় চাচা, কি? আমাদের সবার ফাঁসি হয়ে যাবে, তাই না? হাসছেন কেন? এতে হাসির কি আছে? পাকে চক্রে আমাদের ফাঁসিও হয়ে যেতে পারে। বাকের ভাই তো কোনো দোষ করেনি, কিন্তু তারও তো ফাঁসি হয়েছিল। কি ফাঁসি হয়নি আনিস? হ্যাঁ, বাকের ভাই ফাঁসি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। পাগল ছেলেগুলোদের সঙ্গে আমি থাকবো না। অকারণে সব জেলে ঢুকে পড়ছে। দাদা যান, আমি কি দুটা কথা বলতে পারি? নাও, আমি কি একটা কথা বলতে পারি? আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? কোথায়? একবার তো বললাম আমার পক্ষে এখানে থাকা অসম্ভব। আপনি একবার একটা কথা চিন্তা করে দেখুন, আপনি চলে গেলে আপনার নাতনিদের বিয়ে হবে কিভাবে? ওদের না 9 তারিখে দেখতে আসছে। তুমি যা পারো করবে, ও দায়িত্ব তোমার। আমি? আপনি সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ বলি, ওইখানে আমার ব্যাগটা রয়েছে, তার মধ্যে কোরআন শরীফ আর আমার জায়নামাজটা ভরে দাও। আর শোনো, বেবি স্কুটার ডাকতে বলো, গাড়ি আমি নেবো না। দাদা যান। স্টপ ইট! কিসের দাদা যান? যাবে? কোথায় যাবেন? জানি না। জানেন না তো যাবেন করুন। তুমি যাবে কিনা তাই বলো। চলেন। ফুফুরে, ওরে বাবা, তোমাদের বিছানা কি অদ্ভুত শব্দ করে। শোনো মেয়েরা, তোমরা কান্নাকাটি বন্ধ করো তো। আমার ধারণা কিছুই হয়নি। মতি জাস্ট একটু বাইরে গেছে, আর তোমাদের বড় চাচা অ্যাজ ইউজুয়াল ব্যাপারটা নিয়ে একটা বিরাট ধরনের জট পাকিয়ে বসিয়েছেন। শোনো, মতি ফিরে আসবে, ফিরে আসলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি ফিরে না আসে? ফিরে না এসে যাবে কোথায়? ফিরে না এসে যাবে কোথায়? সে আসবে, এবং আমার ধারণা সে আজ রাতেই আসবে। তারপরে মতি ফিরে এলে ওকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যাব, তারপর সবাইকে ছাড়িয়ে আনবো। চল আমরা বারান্দায় গিয়ে বসি। হ্যাঁ চল, নট এ ব্যাড আইডিয়া, চল।
শোনো, সবাই আমার একটা কথা শোনো, আমার কথা শুনো, আমার দিকে তাকাও, শোনো আমার একটা কথা শোনো। আমি তো বললাম যে দেখো মতি চলে আসবে, আমরা তখন গিয়ে আবার কাজে নিয়ে কি পাগল নাকি? আমরা এভাবে চুপচাপ না থেকে আসুন না সবাই মিলে একটু গান করি। I mean, let us make best use of the situation. জান সাহেব, আপনি একটা গান করুন না। আপনারও ব্রেন ডিফেক্ট হয়েছে নাকি? এই পরিস্থিতিতে কেউ গান গাইতে পারে? কেন, আমি গান জানলে তো গান শুরু করে দিতাম, বাট আই ডোন্ট নো হাউ টু সিং। মানসিক যন্ত্রণার সময় গান অবশ্য খুব খারাপ না। তুমি তো অনেক টাইপের গান জানো। ইসলামিক টাইপের কোনো গান তোমার জানা আছে? ইসলামিক গান? হ্যাঁ, মানে ওই ফাঁসি টাসি হয়ে যেতে পারে তোমাদের।